আমাদের চেতনা, আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা.টিভি। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কোনো আঘাত না আসে, হামলা ভাঙচুর না হয়, আমরা এই জন্য আমরা নিরাপত্তার জন্য, পুলিশের নিরাপত্তার জন্য এবং সরকারি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য, তারপরে সরকারি যে আইন শৃঙ্খলা জারি করে ভাঙচুর না করার জন্য, জনগণের মাল নিরাপত্তার জন্য আমাদের বিশ্বাস চরমনার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্দেশে আমরা আজ থেকে যতদিন পর্যন্ত দেশ শান্ত না হয় আমরা ওই দিন আমরা নির্ভরভাবে কাজ করে দেবো। আমাদের প্রচুর প্রধান ইসলামী আন্দোলন এবং অঙ্গ সংগঠন আমাদের আরও আমাদের কার্যক্রম আছে, যেমন মন্দিরের যে হিন্দু সম্প্রদায়ের মন্দিরগুলো সংস্কার এবং যারা দুষ্কৃতিকে না ভাঙতে পারে ওই সম্বন্ধে, তারপরে আমাদের যানজট নিরসনে আমরা ট্রাফিক ভূমিকায় পালন করতেছি বিশ্বাস চরমনার নির্দেশে। যত কাজ আছে, আঞ্জাম আছে, আমরা সবগুলো কাজ আমরা বিশ্বাস চরমনা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং নায়েব আমির সাহেব হুকুমেই আমরা কাজ করে দেবো। যতদিন পর্যন্ত এই চলমান রাজনীতি এই শান্তির লক্ষ্যে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ। আসি, থাকবো ইনশাল্লাহ, আগেও ছিলাম, এখনও আছি, ওগুলো থাকবো ইনশাল্লাহ। এটা স্থিতিশীলতার অর্থাৎ আইন শৃঙ্খলার স্থিতিশীলতার লক্ষ্যে যাতে করে কোথাও কোনো প্রকার বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হতে পারে। আপনারা এখানে কি পালাক্রমে আপনারা কাজটা করতেছেন? আমরা পালাক্রম বলতে আমরা আজ থেকে আরম্ভ হয়েছে সকাল 10টা থেকে আমরা রাত্র 8টা পর্যন্ত। আমাদের আগামী দিনও আমরা সকাল 10টা থেকে যতক্ষণ পর্যন্ত সম্মান লাগে, যতদিন পর্যন্ত আমার দেশের শৃঙ্খলা ফিরে না আসে আমরা এতদিন পর্যন্ত অব্যাহত রাখবো। অবস্থা থানার যখন কার্যক্রম শুরু হবে এটি বোধ করি আগামী 2-1 দিনের মধ্যে শুরু হতে পারে, হয়তো এমন হতে পারে আগামী দিনেও আপনারা লিগে শুরু হয়ে যেতে পারে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে গেলে আপনারা সার্বিকভাবে জনগণকে সহযোগিতা করবেন, এটি হলো আপনাদের মূল বিষয়, যাতে করে কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি না হয়। আচ্ছা, আপনি তো স্থানীয় একটি রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, আপনি বলেন তো আপনারা এই যে উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনার ভাই সাবেক 2 মেয়র এবং উপজেলা বিএনপির সভাপতি, আপনারা কচুয়ার মানুষের এই শান্তি শৃঙ্খলার লক্ষ্যে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? আমরা সর্বপ্রথম যখন একটা দুষ্কৃতিকারীদের কারণে আমাদের কচুয়া থানা একটা এসআই মারা যাওয়ার পরে আমি এবং আমার চাইরো ভাই ওসি স্যারের নির্দেশে এবং কচুয়া পরিবেশ ভালো রাখার জন্য আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। দেশের কোনো সম্পদকে কেউ কোনো নষ্ট না করতে পারে, এই আজও পর্যন্ত এখনও জমাইতে পারিনি। ওনাদেরকে কালকে রাত্রে আমি এবং স্যার রাত্রে 3টার দিকে আইসা ওনাদের সাথে দেখাশোনা করে গেছি ওনারা কী অবস্থান আছে, এবং স্যার একটা কথাই বলেছে ওনাদের বিষয়টা নিয়ে খুব খুশি। ওনারা এত ভলান্টিয়ার এতভাবে ওনারা যে করে নিরাপত্তা দিচ্ছে, এটা নিয়ে স্যার খুব হ্যাপি এবং আমিও খুব হ্যাপি। এইভাবে আমরা চাই কোনো দুষ্কৃতিকারী বা কোনো খারাপ লোক আইসে জানি কোনো থানার ভিতরে হামলা না করতে পারে এবং সংখ্যালঘুদের বিভিন্ন মন্দির এইসব জায়গার জন্য কোনো হামলা না দিতে পারে। আমাদের দলের নেতাকর্মী সকলকে আমরা নির্দেশ দিয়েছি এবং সরকার গঠন করতে অনেক দিন বাকি, অনেক দূরে যেতে হবে। যারা দুষ্কৃতিকারী তারা মূলত আমাদের লোক না, তারা এই আওয়ামী লীগের লোক। আমাদের লোকেদের সাথে আমাদের বদনাম করার জন্য তারা তাদের সাথে থেকে এই পরিবেশ সৃষ্টি করতেছে। যাক, এখন আমাদের কচুয়া পরিবেশ এখনও ভালো আছে এবং ভালো থাকবে। আপনারা সকলে সহযোগিতা চাই